সাউথ ইন্ডিয়ান ডিশে এই মশলার জন্য গন্ধ এত সুন্দর আর টেস্টি হয়। হ্যাঁ, আমি সাম্বার মশলার কথা বলছি। একবার যদি বাড়িতে বানাও আর বাইরে থেকে কিনে এনে কম্পেয়ার করো, তবে আর বাইরে থেকে কেনার ইচ্ছা একটুও হবে না, একেবারেই চলে যাবে। সবই বাড়ির রান্নাঘরে মজুদ আছে। দেখো একবার কি কি উপকরণ লাগছে। গোটা ধনে, ছোলার ডাল, বিউলির ডাল, অড়হরের ডাল, গোবিন্দভোগ চাল, এটা অপশনাল, না দিলেও চলে। মেথি, হলুদ, শুকনো নারকেল, শুকনো কারি পাতা, গোটা শুকনো লঙ্কা, জিরে মানে গোটা জিরে, কালো সর্ষে আর হিং। দাঁড়াও দাঁড়াও, এত মশলা দেখে ভয় পেয়ে চলে গেলে হবে না। কিছু স্কিপ করেও সাম্বার মশলা তৈরি করা যায়। ভিডিওতে বলছি, দেখো একবার। প্যান ভালো করে গরম করে নিয়ে লো ফ্লেমে প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেব। সাম্বার মশলায় কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোরই ব্যবহার হয়। আমার কাছে কাশ্মীরি লঙ্কা নেই, তাই স্কিপ করেছি। তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা থাকে তবে দিও। শুকনো লঙ্কা তো ঘরেই থাকে, আর যদি না থাকে একটা যে কোনো শুকনো লঙ্কা দিলেই হবে। এবার একে একে ডালগুলো প্যানে দিয়ে দেবার পালা। প্রথমে প্যানে দিলাম অড়হরের ডাল। সাউথ ইন্ডিয়ান রান্নায় এই ডালের ভীষণ প্রয়োগ হয়। আমি 3 টেবিল চামচ ডাল নিয়েছি ছোলার ডাল 3 টেবিল চামচ আর বিউলির ডাল 2 টেবিল চামচ। এই রেশিওতে আমি ডালের পরিমাণটা ভাগ করে দিয়েছি। ভাবছো এই শক্ত শক্ত ডালগুলো কিভাবে গুঁড়ো করবে? চিন্তার কিচ্ছু নেই, আমি যদি পারি তোমরাও পারবে। নিয়েছি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, যেটা বলতে ভুলে গেছিলাম। এটা অপশনাল, আমি সাম্বার মশলায় দিই কারণ সাম্বারের থিকনেস আর স্বাদের জন্য দারুণ একটা অ্যারোমা অ্যাড হয়। লো ফ্লেমে 5-6 মিনিট ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। একটু সময় লাগে ঠিকই, কিন্তু খুব বেশি যে সময় লাগে তাও নয়। ও, আর একটা কথা, ভাজার সময় পুড়িয়ে ফেলো না যেন, তাহলে মশলা বানানোটাই বেকার হয়ে যাবে। এবার প্যানে 1 টেবিল চামচ মেথি দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ দিয়েছি গোটা, 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ জিরে মানে গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, কিছুটা শুকনো নারকেল। শুকনো নারকেল সবার বাড়িতে থাকে তা নয়, এটা স্কিপও করতে পারো। আবার মনে যদি খুব খুঁতখুঁত করে তাহলে বাজার থেকে কোকোনাট পাউডার পাওয়া যায়, সেটা নিয়ে এসেও দিতে পারো। আমি তাই করি। যদি শুকনো নারকেল না থাকে তবে আমি গুঁড়ো নারকেল দিয়ে থাকি। লো ফ্লেমে ভাজতে হবে সমস্ত মশলাটা। আমার কাছে শুকনো কারি পাতা ছিল তাই দিলাম। শুকনো কারি পাতাই যে দিতে হবে তারও কোনো কিন্তু মানে নেই। তুমি গাছ থেকে কারি পাতা নিয়ে এসে সেটা প্যানে দিয়ে শুকিয়ে নিতে পারো, মানে ভেজে নিতে পারো। কালারের জন্য দিলাম হলুদ, মানে হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়েছি পরিমাণ মতো হিং। ডাল, চাল, শুকনো লঙ্কা আগেই ভেজে গুঁড়ো করে নিয়েছি। এর সাথে বাকি যে মশলাগুলো ভাজলাম সেগুলো অ্যাড করে মিহিন গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করার সময় সব সময় প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করতে হয়, না হলে মারাত্মক গরম হয়ে যায় আর মশলার যে অ্যারোমা সেটাও নষ্ট হয়ে যায়। দেখো, একদম পারফেক্ট সাম্বার মশলা রেডি হয়ে গেল। এবার একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলেই হবে। যদি এয়ারটাইট কন্টেনারে রাখো তবে 5-6 মাস দিব্যি ভালো থাকবে। মশলা করা থাকলে মাঝে মাঝেই সাউথ ইন্ডিয়ান ডিশ বাড়িতেই করা যাবে। সাউথ ইন্ডিয়ান ডিশ আমার বেশ পছন্দের, কারণ কম তেল মশলা এবং ভরপুর সবজি। সাম্বার মশলার গন্ধে ঘর মম করছে। সত্যি, বাড়ির রান্না বাড়ির মশলার স্বাদ অপূর্ব হয়, যা বাইরের সাথে একেবারেই তুলনা করা যায় না।
বিশেষ করে গন্ধ এত স্ট্রং হয়, তাই খুব যে বেশি পরিমাণ লাগে তাও নয়, অল্প ইউজ করলেই যথেষ্ট। সাম্বার মশলা আমার রেডি হয়ে গেছে। এবার একদিন সাম্বার রান্না করে তোমাদের দেখাবো। ঠিক আছে? এই মশলার প্রয়োগ করেই আমি সাম্বার তৈরি করব।